হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি সময়ের অন্যতম জনপ্রিয় একটি নাটক বেচারার পয়েন্টে পাশা ভাইয়ের অভিনয় করা কিছু অ্যাটিটিউড ডায়লগ। বেশ, আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাশিমপুর যাবো। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো না। আপনার চাচা লাগি হয় কিছু করলে আমরা ওরে শাসন করুম, বাইরে থেকে কেউ এসে ওরে শাসন করতে পারবো না। আমগো রক্তে হাত দিলে রক্তি হয়ে যাবো কয়ে দিলাম। হ্যাঁ, আজকের ভিডিওর প্রত্যেকটি ডায়লগই এক একটি মাস্টারপিস, এমনকি শেষের ডায়লগগুলো একটি থেকে আরেকটি অনেক জোস। তাই আমাদের আজকের পুরো ভিডিওটি আপনি একটু স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের আমাদের ভিডিওর প্রথমে যেই ডায়লগটি রয়েছে সেই ডায়লগটি হলো ফিমেল 4 নাটকের পাশা এবং হাবুর একটি অস্থির অ্যাটিটিউড ডায়লগ। বাপ না চাচা লাগি হয় কিছু করলে আমরা ওরে শাসন করুম, বাইরে থেকে কেউ এসে ওরে শাসন করতে পারবো না। আমগো রক্তে হাত দিলে রক্তি হয়ে যাবো কয়ে দিলাম। হ্যাঁ, ডায়লগটি কিন্তু পুরাই মারাত্মক ছিল, একেবারে আগুন। তো তারপরে পাশা ভাই অভিনয় করা টিক্কা নাটকের একটি অস্থির অ্যাটিটিউড ডায়লগ রয়েছে। ঠিক আছে, তাহলে আমি ব্যাগ গুছাই, জেলখানায় যাওয়ার প্রস্তুতি নিই। অনেক দিন জেলখানার হাওয়া বাতাস খাইনি, যাই একটু জেলখানার হাওয়া বাতাস খাই। মনটা কেমন জানি আমচান করতে হবে। হ্যাঁ, এই ডায়লগটিও মারাত্মক ছিল। সো ঠিক আছে, আপনি কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। আরে হ্যাঁ, এটি আমি বলি না, এটি পাশা ভাই তার ব্যাচেলার পয়েন্ট নাটকে বলছেন। ঠিক আছে, আপনি কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? ভাষা কাউকে থ্রেট দেয় না, ভাষার আওয়াজটাই একটা থ্রেট। এই ডায়লগটি কিছুদিন আগে ফেসবুক, ইউটিউব এবং টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একবারে জোর তুলে দিছিল। আর হ্যাঁ, কে কে আপনারা ব্যাচেলার পয়েন্ট নাটকটি দেখছেন কমেন্টে জানান। সো তারপরে রয়েছে পাশা এবং শিমুলের ফিমেল 3 নাটকের অস্থির একটি অ্যাটিটিউড ডায়লগ। তোর গুলি না, তুই অন্য গুলি থেকে কানেকশন দে। কে এগুলো কি কারো বাপের? আমার মুখে মুখে কথা কস, এই গুলি আমার। যা বাইরা, বাইরা যা। বাইরে মুখে আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন আকবর ভাই? ওই বেটা, তোর লগে কি ক্ষমতা থামু? আপনি গায়ে হাত দিতেছেন কেন? এই রিয়ার দাম দাম দাম। আপনি কিন্তু বেয়াদবি করেন না আবার ছিয়া তুই। আকবর ভাই। কামটা কিন্তু ভালো হইছে না। তোর বাইরা, তোর বাইরা। আপনি গায়ে হাত দিতেছেন কেন? গায়ে কিন্তু আমরা হাত দিতে আরে আপনি তিন দিন রেবা চাইছেন, নাইলে কিন্তু ঘুমাই রাখতাম। আবার এই গলিতে এলা পুইতা ফালামু জায়গায়। তোর মতো হ্যাঁ, বড়রা যখন ছোটদের সম্মান দেয় না, তখন ছোটরাও বড়দেরকে সম্মান দিতে জানে না। আমরা সকলেই ছোটদের স্নেহ করব এবং বড়দের সম্মান করব, তাহলে আমরা আমাদের প্রাপ্য সম্মান ফিরে পাবো। সো পাশা যখন জাকিরের থ্রেট দেয় তখন দেখেন কি অবস্থা। আরে তোরা আমার হাতে ছাইরা দে, টাকা কেমনে বাইরে যাক। আমারে চিনস? আমার নাম বাসা, কাশিমপুর বাসা। আমার নামে 17টা মামলা, তার ভিতরে 4টা মার্ডার, 3টা অপহরণ, বাদ বাকি সব চাঁদাবাজি। হ্যাঁ, এই ডায়লগটি কিন্তু পুরাই মারাত্মক ছিল, পুরাই আগুন। সো তারপরে পাশার টিক্কা নাটকের একটি অস্থির অ্যাটিটিউড ডায়লগ রয়েছে। 2 টাকার নুন খাইলে 10 টাকার কাম করে দিছি। নুন খাওয়াইলেই কেউ অপমান করার অধিকার পাওয়া যায় না। আমি সব নিতে পারি, সব, খালি অসম্মান নিতে পারি না। হ্যাঁ, জীবনে সবকিছুই সহ্য করা যায়, কিন্তু অপমানটা সহ্য করা যায় না। সবারই পিস্তল আছে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আরে ইয়ার, এটি আমি বলি না, এটি পাশা ভাই তার একটি নাটকে বলছেন। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। যে বোলার ছোটবেলায় গুলতি দিয়া মাথা ফাটানোর রেকর্ড আছে, তার পিস্তল লাগে না। যা। সো তারপরে পাশা এবং হাবুর একটি অ্যাটিটিউড ডায়লগ রয়েছে। তুই বাড়ির সামনে আইসা তুই আমার বোনরে ডাকাডাকি করতেছস? তোর এত বড় সাহস! আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বোনরে নিয়ে উড়াল দিতে চাই। হ্যাঁ, এই ডায়লগটিও কিন্তু পুরাই মারাত্মক ছিল। আর পাশা ভাইয়ের কথা কি বলবো, পাশা ভাইয়ের প্রতিটি ডায়লগে এক একটি মাস্টারপিস হয়ে থাকে। সো কি এর গেঞ্জি সিরস, জামা সিরস, মানুষ জোড়া সিরা ফেলা বেটা। আরে ভাই, এটি আমি বলি না, এটিও পাশা ভাইয়ের একটি অ্যাটিটিউড ডায়লগ। বাট আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে,
মানুষ ধরে ছিঁড়া ফেলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা অগো নাই, বুঝছো? হ্যাঁ, এই ডায়লগের কথা আমার আর বলতে হবে না। এই ডায়লগটি দিয়ে সোশ্যাল মিডিয়াতে কতটুকু ভাইরাল এটি আমার চেয়ে আপনারাই ভালো জানেন। বেটা আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা অগো নাই, বুঝছো? সো তারপরে ফারহান এবং পাশার একটি অ্যাটিটিউড ডায়লগ রয়েছে। জানি বইলাই তো কইতাছি, তোর না এলাকা ছেড়ে যাওয়ার কথা, বাসা ছেড়ে যাওয়ার কথা, যাস নাই কেন? নাকি চশমা খুলতে হইব? চশমাটা খুলে না, আমি শুনছি আপনি চশমা খুললে নাকি এলাকাটা কাপটা বেড়ে যায়। রক্ত গঙ্গা বয়, রক্ত গঙ্গা। সো গাইস, তারপরে পাশা ভাই যখন নোয়াখালীতে গিয়া শিমুলকে বিন্দায় দেওয়ার হুমকি দেয় তখন দেখেন কি অবস্থা। বেশ, আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাশিমপুর যাবো। হ্যাঁ, এই ডায়লগটিও কিন্তু মারাত্মক ছিল। সো আজকের আমাদের ভিডিওর লাস্টে পাশা ভাইয়ের দুর্দান্ত একটি অ্যাটিটিউড ডায়লগ রয়েছে। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো না, নানান রকম ক্লাস শেষ করে লুঙ্গি পিন্দা পালাইছি। এই ডায়লগটি আপনাদের কাছে কেমন লাগছে বইলে যান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই। আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।